ছোট বড় সবাইকে এই কাবাবটা খাওয়াইয়া অবাক করে দিতে পারবেন যে এটা চিকেন কাবাব না। কারণ এটা দেখতে যেমন চিকেন কাবাব, খেতেও লাগে চিকেন কাবাবের মতো। তাই একদম বুঝতেই পারবে না আপনি যদি না বলেন। তো বন্ধুরা, চলে আসলাম মূল রেসিপিতে। আর এদিকে দেখেন একটি কলা আর একটি আলু নিয়েছি, তাও আবার অফ ক্যামেরায় সিদ্ধ করে। আর এই যে নিয়েছি 3 পিস রুই মাছ, হলুদ লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে। আপনারা কিন্তু যে কোনো বড় মাছ নিতে পারেন। যাই হোক, তো অফ ক্যামেরায় যে মাছের কাঁটাগুলো ফেলে দিয়েছি, আর আলু আর কলাটাও ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, তারপরে দিয়ে দিব কিছুটা ব্রেড গ্রাম। তো এখানে আমি ব্রেড গ্রামটা পাউরুটিটা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে কিনাটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিছি কিছুটা বেরেস্তা, তারপরে দিয়ে দিছি কিছুটা কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিছি সামান্য একটু গরম মশলা, তারপরে দিয়ে দিছি কিছুটা কাবাব মশলা, তারপরে দিয়ে দিছি পরিমাপ মতো নুন, আর তারপরে দিয়ে দিব এখানে একটা আন্ডা মানে একটি মুরগির ডিম। তারপরে বন্ধুরা ভালো করে হাতে সবগুলো উপকরণ মাখিয়ে নিব, মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। তো মাখাতে মাখাতে যদি মনে হয় যে কিছুটা নরম হয়ে গেছে, তাহলে আরও কিছুটা ব্রেড গ্রাম দিয়ে দিবেন। কারণ এখানে আমি পাউরুটির 2 পিস ব্রেড গ্রাম তৈরি করে নিয়েছিলাম, তো 2 পিস ব্রেড গ্রামই কিন্তু লেগে গেছে। বাকি অর্ধেকটুকু আমি অফ ক্যামেরায় দিয়েছি, দেখাই নাই। যাই হোক, তারপরে এই যে দেখেন একটা ডো তৈরি করে নিয়েছি, একদম নরম হয় না আবার একদম শক্ত হয় না। তারপরে এই যে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এই যে গুল গুল করে সবগুলো মাছের কাবাব বানিয়ে নিব। আর এইদিকে দেখেন মাছের কাবাবগুলো কিন্তু বানানো হয়ে গেছে বন্ধুরা। তো কেমন হয়েছে মাছের কাবাবগুলো অবশ্যই জানাবেন। এটা কিন্তু খাওয়ার উপযোগিতা হয় নাই, এটাকে খাওয়ার উপযোগিতা বানানোর জন্য চলে আসলাম পাকঘরে। এসে আগে থেকে একটি কড়াই বসাই দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি। আর সয়াবিন তেলটা যখন গরম হয়ে গেছে, তো এক এক করে মাছের কাবাবগুলো দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে অবশ্যই খেয়াল করতে পারছেন এখানে কিন্তু মাছের কাবাবগুলো ভাজতে বেশি একটা তেলের প্রয়োজন হয় না, হালকা একটু তেল দিলেই হয়ে যায়। আর এই যে দেখেন সবগুলো মাছের কাবাব দেওয়ার পরে যখন এক পিঠ হয়ে গেছিল, তারপর উল্টিয়ে দিয়েছি। আর যখন অপর পিঠও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে এই যে সবগুলো নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই মাছের কাবাবগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই মাছের কাবাবটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, আর ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। আর অনায়াসে খুশি হয়ে খেয়ে নেয়, কারণ এটা বুঝতেও পারে না যেটা মাছের কাবাব। আমি তো আমার আম্মাজানদের জন্য প্রায় বানাই, তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। কারণ আপনাদের বাসাও ছোট বড় অনেকেই আছে মাছ খেতে পছন্দ করে না, তবে এভাবে যদি বানিয়ে খাওয়ান আশা করি খেতে পারবে। যাই হোক, রেসিপিটা কেমন লেগেছে